বাগদায় ফাঁকা বাড়িতে মাঝরাতে হঠাৎ করে জ্বলে উঠল আগুন। পুড়ে ছাই সবকিছু। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে ছাই বাড়িতে থাকা সবকিছু। তবে বাড়িতে কেউ না থাকায় প্রাণে বেঁচে গিয়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীদের দীর্ঘক্ষণের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় চাঞ্চল্য বাগদা থানার অন্তর্গত মধুপুর চানপাড়া এলাকায়। অভিযোগ, রাতের অন্ধকারে কেউ বা কারা পরিকল্পনা করে আগুন লাগিয়ে দিয়েছে এই বাড়িতে। বাড়িতে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, এমনকি বাড়িতে কেউ ছিলেন না। তাহলে প্রশ্ন, ফাঁকা বাড়িতে আগুন লাগলো কিভাবে? না ছিল বিদ্যুৎ সংযোগ, না চলছিল গ্যাস, তাহলে কিভাবে লাগলো আগুন? পরিবারের সদস্যরা অবিলম্বে এই ঘটনা তদন্তের দাবি জানিয়েছেন। বাড়ির সদস্যদের অভিযোগ, ষড়যন্ত্র করে বাড়িতে আগুন লাগানো হয়েছে। ঘটনা সূত্রে জানা যায়, বাগদা থানার অন্তর্গত মধুপুর চানপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে বাপি দাস নামে এক ব্যক্তি। গাড়ি চালিয়ে উপার্জন করে সংসার চালান তিনি। বিগত বেশ কিছুদিন ধরেই তিনি বাড়িতে ছিলেন না, স্ত্রী সন্তানদের নিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন। জানা যায়, বিগত 1 মাসেরও বেশি সময় ধরে বাড়িতে বিদ্যুৎ সংযোগ ছিল না, এমনকি বাড়ির সদস্যরাও বাড়িতে থাকছিলেন না। জানা যায়, গতকাল রাতে হঠাৎই তার বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। এরপরই খবর দেওয়া হয় বাড়ির মালিককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাড়ির মালিক। এরপর প্রতিবেশীদের সহযোগিতায় দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। প্রতিবাদে আমি থানায় কেস করি। বাড়ি আসার পরে আমাকে হুমকি দেয় যে তুই বাড়িতে কি করে থাকবি, তোর মার্ডার করে দেবো, ওই পাড়ায় তুই কি করে থাকবি দেখবো। সেটা আমি অভিযোগ জানাই আমি থানায়তে, তাও ওরা কোনো ইয়ে করেনি। কি অবস্থা বাড়ির পুরো একদম, আজকে যদি থাকতাম বাড়িতে আমাদের কেউই বাঁচতাম না। পুরো প্ল্যানে মেরে দেওয়ারই তো প্ল্যান এটা। কি অবস্থা ভেতরে পুরো খারাপ অবস্থা, কি করে থাকবো? সবকিছু মানে আমার সংসারের যাবতীয় যা সব তো শেষ করে দিয়েছে। সাজানো গোছানো সংসার একদম শেষ। কিন্তু বাড়িতে থাকা সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আসবাবপত্র থেকে শুরু করে টিভি, ফ্রিজ, কাগজপত্র সবকিছুই পুড়ে গিয়েছে। এই বিষয়ে বাড়ির মালিক বাপি দাস জানান, আমরা কেউ বাড়ি ছিলাম না। বিগত 1 মাসেরও বেশি সময় ধরে আমার বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই। আমরা শ্বশুর বাড়িতে থাকছিলাম। গতকাল আমাদের কাছে ফোন আসে, বাড়িতে আগুন লেগেছে। খবর পেয়ে ছুটে আসি, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমার মনে হয় ষড়যন্ত্র করেই আমার বাড়িতে আগুন লাগানো হয়েছে। এলাকায় বেশ কয়েকজনের সাথে সমস্যা চলছিল, ঝামেলা অশান্তিও হয়েছে। আমার মনে হয় সেই কারণেই আমার বাড়িতে কেউ বা কারা ষড়যন্ত্র করে আগুন লাগিয়েছে। এখন কি করব, কোথায় বা যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। আমরা বাড়িতে থাকলে হয়তো আমরাও প্রাণে বাঁচতাম না। আমি আসলাম, এসে দেখলাম তারপর মোটর 2-3টি মোটর দিয়ে জল টল দিয়ে ব্যাপার এই দিচ্ছি। তারপরে আগের থেকে একটা ঝামেলা ছিল সবার সাথে, হ্যাঁ, পাড়ায় কিছু কিছু লোকের সাথে ঝামেলা ছিল। কেস কামারিও আছে এই নিয়ে। ঝামেলা ছিল ওই আমার বোনের নিয়ে, ঠিক আছে। আমার বোন সংসার করবে না, এরা জোর জবরদস্তি করাবে, সেই পিসির মেয়ে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 9 কাঠার একটি চমৎকার বাস্তু জমি। এই জমির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর যোগাযোগ ব্যবস্থা। জমির ঠিক সামনেই রয়েছে 4টি পাকা রাস্তা। রাস্তা এতটাই চওড়া যে প্রয়োজনে লরি পর্যন্ত অনায়াসে জমিতে ঢুকে যেতে পারবে। এখান থেকে 2 নম্বর রেলগেট যেতে মোটর বাইকে সময় লাগে মাত্র 5 মিনিট। পাশেই রয়েছে টালিখোলা, যা মাত্র 5 থেকে 7 মিনিটের পথ।